হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব যে স্ট্রিংটাকে আমরা কি করে নিজের মতো করে আরেকটু মডিফাই করতে পারি, অর্থাৎ ফরম্যাট করতে পারি। তো সেটার জন্য আমরা লিখব নতুন একটা ফাইলের নাম string_format.py। ওকে, এখানে আমরা একটা স্ট্রিং লিখি, সাপোজ হচ্ছে বললাম এ, তো আমি বলতেছি যে আই এম সাপোজ 18 ইয়ার্স ওল্ড, অথবা এটা বাদ দিলাম, আমি বললাম গুড মর্নিং, গুড মর্নিং, এরপরে বললাম হচ্ছে রহিম। বাট এমন হতে পারে এই রহিমের জায়গায় করিম থাকতে পারে, জব্বার থাকতে পারে, আব্দুল জব্বার থাকতে পারে, ফাহিম থাকতে পারে, তাই না? এটা হচ্ছে ডাইনামিক করে ফেলতে। ওকে, তো এখন আমরা একটা কাজ করি, আমরা তো স্ট্রিং, আমরা তো ইনপুট নিতে জানি, তাই না? ইউজার তো ইনপুট নিতে জানি, তো আমরা একটা ইনপুট নিব। আমরা চাই ইনপুট নেওয়ার টাইমে ইউজার যে তার নামটা দিবে সেই নামটাই আমরা এখানে ডাইনামিক্যালি বসিয়ে দিতে যাচ্ছি আর কি। ওকে, তো সেই কাজটা করার জন্য ওকে, এবং এরপর আরো কিছু লেখা থাকবে। সাপোজ বললাম হাউ আর ইউ, এবার থাকলো আর কি। তো এরপরে আমি যেটা চাই, আমি চাচ্ছি ইউজার থেকে ইনপুট নিয়ে দেন এই স্ট্রিং এর এই পার্টটাকে মডিফাই করে দিব, এবং যাতে করে ডাইনামিক থাকে, যেমন গুড মর্নিং ফাহিম হাউ আর ইউ, গুড মর্নিং করিম হাউ আর ইউ যেন থাকে আর কি। তো আমি ইউজারের ইনপুট নিব, তো ইউজার আন্ডারস্কোর ইনপুট নাম দিলাম, একটু মিনিংফুল নাম দিলাম আর কি। তো হচ্ছে, সো আমরা ইনপুট নেওয়ার জন্য কি করি, ইনপুট ফাংশন ইউজ করি আর কি। ওকে, সো আমি ইনপুট ফাংশন নিলাম। আমরা এখানে চাইলে টেক্সট দিতে পারি যে হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, সো এটা তো আমরা জানি, স্পেস দিয়ে রাখলাম। তো এখন আমরা যদি একটু প্রিন্ট করি, সাপোজ ওই নামটাই প্রিন্ট করব, ইউজার ইনপুট। তো আমরা একটু প্রিন্ট করি, আমরা কোডটা রান করি ফার্স্ট অফ অল। তো আমাকে বলছে হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম হচ্ছে রহিম। তো আমাকে কিন্তু হচ্ছে হোয়াট ইজ ইউর নেম রহিম বলতেছে আর কি, এবং এটা তো প্রিন্ট করি না। সাপোজ আমি এটাকে প্রিন্ট করে ফেলবো আর কি। ওকে, এটা প্রিন্ট করে ফেলবো। ওকে ফাইন, তো আমি বলতেছি হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম হচ্ছে রহিম। তো সে আমাকে বললো হোয়াট ইজ রহিম, দেন গুড মর্নিং রহিম। বাট আমি যদি অন্য ইনপুট দিতাম, কোডটা যদি অন্য কিছু ইনপুট দিতাম, তাহলে কি হতো আসলে? সো আমি যেটা করতাম, আমি বলতাম হচ্ছে করিম যদি দিতাম, করিম। সো আমাকে বলতেছে গুড মর্নিং রহিম, তাহলে তো হলো না, তাই না? আমাকে এটা তাহলে আপডেট করতে হবে, এটা ডাইনামিক করতে হবে আর কি। তো তখনই আসে হচ্ছে আমাদের ফরম্যাট স্ট্রিং এর কনসেপ্টটা। ওকে, আমরা যেটা করব, এটাকে আমরা কাট করি, কাট করে আমাদের ইউজার ইনপুটের ঠিক পরে বসিয়ে দিব এখানে। বসানোর পরে আমরা ফার্স্টে লং কাটটা দেখবো যে ফরম্যাট স্ট্রিং এর লং কাট টেকনিকটা আসলে কি। লং কাট টেকনিক যেটা বলে, আমি এই জায়গাটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রেখে দিব, এবার রেখে দিব। দেওয়ার পরে স্ট্রিং এর বাইরে গিয়ে দিব ডট ফরম্যাট নামে একটা ফাংশনকে কল করে আমি এইটার মধ্যে বসিয়ে দিব হচ্ছে ইউজার ইনপুটকে। তাহলে যেটা হবে, ফরম্যাট স্ট্রিং যেটা করে, যেখানে যেখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা আছে এবং এখানে আমি কমা দিয়ে যতগুলো ভ্যালু লিখবো, ততগুলো সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে চলে যাবে আর কি। জিনিসটা দেখাই, আমি যে কোডটা রান করি, তাহলে আমাকে বলবে, আমি বললাম হচ্ছে ফাহিম, তাহলে আমাকে বলতেছে ফাহিম গুড মর্নিং ফাহিম হাউ আর ইউ। তার মানে এই ফরম্যাটের মধ্যে আমি যত কিছু দিব, সাপোজ আমি বললাম, আমি যেখানে আরো কিছু দিতাম, সাপোজ হচ্ছে জাস্ট নর্মাল একটা জিনিস, আমি এখানে বললাম যে এখানে জাস্ট একটা স্ট্রিং পাস করলাম হাই। ওকে, এখন যদি কোডটা রান করি, তাহলে আমাদের কি বলে খেয়াল করে দেখেন। বললাম হচ্ছে নাইম, তাহলে বলবে নাইম গুড মর্নিং নাইম, হ্যালো হাউ আর ইউ, হাই। সো এটাকে আরো একটু সুন্দরভাবে করা যায়, আমরা জাস্ট ইউজার ইনপুট না নিয়ে নর্মালি লিখি। সাপোজ আমাদের এইজ নামে একটা ভেরিয়েবল আছে 25, নেম নামে একটা ভেরিয়েবল আছে, সেটার মধ্যে আছে হচ্ছে রহিম, আর হচ্ছে এটাই আমরা যে এটা লিখি আর কি। তো এটা আমরা বললাম এফ নেম ফার্স্ট নেম। ওকে, এরপরে হচ্ছে আমরা বললাম এল নেম, এল নেম, এটাকে লাস্ট নেম আর কি, রহিম খান। ওকে, তো এখন আমরা নতুন স্ট্রিং ফরম্যাট বানাবো। আমাদের স্ট্রিংটা কাইন্ড অফ এমন হবে যে টেক্সট, টেক্সটই হচ্ছে হবে যে আই এম, ওই নেমটা থাকবে রহিম, আই এম, ফুল নেমটা থাকবে আর কি রহিম, এরপর হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে লাস্ট নেম, তাই না? এরপর হচ্ছে আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। ওকে, আচ্ছা ফাইন। এখন এটার জন্য কি করবো, ফরম্যাট স্ট্রিং করবো। বাট এমন যদি হয় আমি আসলে ভুলে গেছি যে কি জানি ছিল প্রথমে, কি ছিল প্রথমে, কি ছিল, এটা কি ফার্স্ট নেম নাকি লাস্ট নেম, ভুলে গেছি আমি আসলে। তো সেটার উপায় আছে, আমি হচ্ছে লিখি, সাপোজ আমি বললাম প্রথমে দিলাম এল নেম, কথার কথা, তাহলে আমি কিওয়ার্ড দিয়ে বলতে পারবো যে এল নেম হচ্ছে, এল নেম প্রথমে যাবে, মানে এখানে যেখানে দিই না কেন আমি এল নেম দিলাম, এরপর হচ্ছে এফ নেম দিলাম। আমি এভাবে লিখবো যে এল নেম ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের এল নেমটা। ওকে, এল নেমটা, এরপরে আমি কমা দিয়ে বলবো এফ নেম হবে হচ্ছে ইকুয়ালস টু আমাদের এফ নেমটা। ওকে, অথবা আর হচ্ছে এজ ইকুয়ালস টু হচ্ছে এজটা। ওকে, তো আমাদের
এইটা যেখানে দিই না কেন ডাজেন্ট ম্যাটার, তো আমাদের এইখানে বলে দিতে হবে এটা হচ্ছে এফ, এইটা কি, এটা কিন্তু এফ নেমটা, ওকে। আর এটা কি, এটা হচ্ছে আমাদের এল নেমটা, মানে লাস্ট নেমটা, এল নেমটা, ওকে। আচ্ছা, সো আর কি আছে আমাদের এজটা, তো এখানে আমরা এজটাকে বসাই দিব আর কি, ওকে ফাইন। এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট যদি করি টেক্সটটিকে যদি প্রিন্ট করি তাহলে দেখি কি বলে। তো আমরা দেখবো, আমরা কিন্তু বলতেছি যে আই এম রহিম খান, আই এম 25 ইয়ার্স ওল্ড, ওকে। আচ্ছা, আমি যদি এটা না দিতাম তাহলে কি প্রিন্ট হতো? দেখি আমরা, এটা যদি আমরা না দিতাম, এটা যদি না দিতাম তাহলে হচ্ছে কি হতো আমাদের আসলে। তো এটার পর হচ্ছে এটাকে আমরা কেটে দিই, এবং এটার পর এটাকে আমরা কেটে দিই, ওকে। এটা যদি আমরা না দিতাম তাহলে কি হতো আসলে, কোডটা যদি রান করি তাহলে আমাদেরকে ইরোর দিচ্ছে, বলে যে এফ নেম কোত্থেকে আসলো আসলে, ওকে। তো দ্যাটস ওয়াই এটা আমরা দিলাম এই কারণে যে আমরা যে ভুলে যাই, আমি যেটা কেটে দিতাম, এটা যে কেটে দিতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত, একটা ভুল হচ্ছিল আমাদের। কি ভুল হচ্ছিল, আমরা যদি রান করি তাহলে দিবে হচ্ছে আই এম খান রহিম, বাট এটা কিন্তু হলো না আসলে, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমরা যে বলে দেই যে এল নেমটা আসলে কার, এল নেমটা হচ্ছে এল নেমের এগেনস্টে, তাহলে কিন্তু আগে যেটা ছিল আর কি, এল নেমটা হচ্ছে আমাদের এল নেমের এগেনস্টে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা আসলে কোনটার জন্য কোনটা যাবে, কোথায় যাবে আর কি। এটা ছিল একটা লং কাট টেকনিক, ওকে। এখন এটা হইতে পারে, এটা এমন হতে পারে যে আমি আসলে এর থেকে শর্টকাট কোনো টেকনিক আছে কিনা আসলে, ওকে। হ্যাঁ, অবভিয়াসলি আছে। শর্টকাট টেকনিকটা হচ্ছে আমরা ওই সেম জিনিসটাই করব, তো আমি এটার নাম দিলাম হচ্ছে txt2, এখানে ইকুয়াল দিয়ে আমি বলবো যে আই এম জাস্ট, এই কোটেশনের মধ্যে আমি এখানে জাস্ট কি বলবো, এফ নেমকে পাঠিয়ে দিব আর কি, এফ নেম পাঠিয়ে দিব। এরপরে এরপর এল নেমকে পাঠিয়ে দিব, এল আন্ডারস্কোর নেমকে পাঠিয়ে দিব। এরপরে আমি এটা কপি করে ফেলি, এটা আমার লাগবে আর কি আলটিমেটলি, ওকে। আচ্ছা, এটা আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, ওকে ফাইন। এখন যেটা হবে, জাস্ট শুরুতে আমি যদি এখন ছোট্ট একটা এফ লিখে দিব আর কি, আর কিচ্ছু করা লাগবে না। আমি যদি এখন টেক্সট টুকে প্রিন্ট করি তাহলে দেখবো আসলে ম্যাজিকটা কোথায়। খেয়াল করে দেখি আই এম রহিম খান, আই এম 25 ইয়ার্স ওল্ড, তাহলে কিন্তু আমার এই ফরম্যাটের মতো করে মাথায় রাখা লাগতেছে না কোনটা এল নেম আর কোনটা এফ নেম, ওকে। সো এটা কিন্তু আমাদের ফরম্যাটের থেকে অনেক বেশি ইজি, বাট আমাকে শুরুতে এফ দিতে হবে, এটাকে বলা হয় এফ স্ট্রিং। দুইটা মিলিয়েই হচ্ছে আমরা ফরম্যাট স্ট্রিং করতে পারি, ওই স্ট্রিংকে নিজের মতো কাস্টমাইজ করতে পারি। তো অর্থাৎ স্ট্রিংকে ডাইনামিক করে ফেলতেছি। আর এইটা হচ্ছে আরেকটা জিনিস হলো যে এই নিচেরটাকে বলে এফ স্ট্রিং, অর্থাৎ ফরম্যাট স্ট্রিং, অর্থাৎ শুরুতে এফ কিওয়ার্ড দিতে হয়, একটা এফ লিখতে হয়, দ্যাটস এটাকে বলতেছি হচ্ছে যে এফ স্ট্রিং, ওকে। আর এটা হচ্ছে জাস্ট নর্মাল ফরম্যাট করার জন্য। এটা অনেক আরো অনেক ডিটেলস আছে, বাট আমরা আস্তে ধীরে এগুলো জানবো, বাট আমরা জেনে রাখলাম কি স্ট্রিংকে ফরম্যাট করতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।